যারা অর্থনীতিকে ভালোবাসেন তাদের জন্য আজ এই আলোচনাটি তুঙ্গে নিয়ে যাবে। আজ আমি আলোচনা করব নয়া উদারতাবাদ বা নিও লিবারালিজম নিয়ে, এবং সেই আলোচনার জন্য আমি 3টি বই বেছে নিয়েছি। সেখান থেকে কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হলো, দেখতে পাচ্ছেন আশা করি, অর্থনীতি শাস্ত্রের দর্শনের দারিদ্র্য, আবুল বারকাত। তারপর হলো এই বইটি, পরার্থপরতার অর্থনীতি, আকবর আলী খান। তারপর এই বইটি, দ্য ওয়েলথ অফ নেশনস, অ্যাডাম স্মিথের, 1776। 1776 সালে এই অ্যাডাম স্মিথের এই বইয়ের একটি তথ্য, উপাত্ত এবং সুপারিশ বলা যায় টোটাল বিশ্বকে চেঞ্জ করে দিয়েছে। সেটি হলো ফ্রি ট্রেড, অর্থাৎ উন্মুক্ত বাজার অর্থনীতি। 1960 থেকে 1980, অর্থাৎ 1960 সালে প্রথম এই নয়া উদারতাবাদ এর প্রথম প্রারম্ভ শুরু হয়, হলেও 1980 সালে তা দৃশ্যমান বা দৃশ্যপটে আসে। তার আগে একটু বলি, এই নয়া উদারতাবাদের ক্ষেত্রে দুইজন ব্যক্তির ভূমিকা খুবই অনস্বীকার্য। একজন হলো অ্যাডাম স্মিথ আর একজন ডেভিড রিকার্ডো। এখন প্রথমে বলি, 1960-এর শুরু হলেও 80-তে এর প্রারম্ভ দেখা গেলেও আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো জন রলসের 1993 সালে একটি বই আছে, সেটা হলো পলিটিক্যাল লিবারালিজম। এই পলিটিক্যাল লিবারালিজম বইটা আবার এই বিষয়টিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। এখন মূল আলোচনায় আসা যাক। সেটি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন রাষ্ট্র বিনির্মাণে, অর্থাৎ রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য যখন কাজ শুরু করে, তখন কিছু বাধা বা প্রতিবন্ধকতা চোখে দৃশ্যমান হয়। সেটা হলো, যখন এই রাষ্ট্রগুলো, ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো যখন নতুন করে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা প্রযুক্তি নির্ভর যে প্রতিষ্ঠান তৈরি করার দিকে মনোযোগী হয়। ঠিক তখনই দেখা যায় কয়েকটি সমস্যা। সেটা হলো, নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান উৎপাদনের ক্ষেত্রে বা প্রস্তুতির ক্ষেত্রে রাষ্ট্রের আমলাতন্ত্রের একটা জটিলতা দেখা দেয়, অর্থাৎ বিভিন্ন রকম পারমিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়। ঠিক এই পারমিশন নেওয়ার বা আমলাতান্ত্রিক জটিলতা দূর করার জন্যই এই নয়া উদারতাবাদ তৈরি হয়। এর ফলে যেটা হয় সেটা হলো, উন্মুক্ত বাজার অর্থনীতি তৈরি হয়, অর্থাৎ ইনভিজিবল হ্যান্ড, অর্থাৎ অদৃশ্য একটি হাত তৈরি হয়। এই অ্যাডাম স্মিথের 1776 সালে বলা হয়েছে যে ফ্রি ট্রেড, অর্থাৎ বাজারকে আপনি উন্মুক্ত করে দিন, ছেড়ে দেন, বাজার তার নিয়ন্ত্রণ নিজেই করবে, একটা অদৃশ্য হাত। এখানে কোনো দৃশ্যমান কোনো হাত দরকার নেই। এখন নয়া উদারতাবাদের ক্ষেত্রে যে বিষয়টি, বৈশিষ্ট্যগুলো আলোচিত হয় এবং নয়া উদারতাবাদের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়, সেটি হলো, রাষ্ট্র হবে মিনিমাল স্টেট, অর্থাৎ ন্যূনতম রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা থাকবে শুধুমাত্র নিরাপত্তা দেওয়া, ন্যায় বিচার করা, প্রতিরক্ষা করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে রাষ্ট্র শুধু মনোযোগী হবে, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে। আর ব্যক্তি সম্পদ, বাণিজ্য, এইগুলো থাকবে উন্মুক্ত। অর্থাৎ এখানে ধরা হয়, নয়া উদারতাবাদের ক্ষেত্রে ধরা হয়, অর্থ উপার্জন এবং খরচের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা দেওয়া। অর্থাৎ এই ক্ষেত্রে রাষ্ট্র কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। মানুষ জন্মগতভাবে অর্থ উৎপাদন করবে বা সঞ্চয় করবে, খরচ করবে, তার ব্যক্তিগত অধিকার, প্রাকৃতিক অধিকার বলা হয়েছে এই তত্ত্বে। আমরা এই নয়া উদারতাবাদ এর মাধ্যমে বুঝতে পারি বিশ্ব শাসনের একটা পথ বা ওয়ে। অর্থাৎ এখন তো সাম্রাজ্যবাদ, সামন্তবাদ বা যুদ্ধ বিগ্রহ করে একটা দেশ দখল করা এখন দরকার নাই। এখন অর্থই মূল বিষয়, অর্থাৎ অর্থটাকে চাবিকাঠি হিসেবে ধরা হয়। আর সেই ক্ষেত্রে নয়া উদারতাবাদের এই তত্ত্ব এবং তথ্য বা এই উপাত্ত বা এই বিষয়বস্তুটা
বিশ্বকে শাসন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা বলতে পারি নয়া উদারতাবাদ বা নিওলিবারালিজমের ক্ষেত্রে মূল বৈশিষ্ট্য হল রাষ্ট্রের হস্তক্ষেপ কুক্ষিগত করা। রাষ্ট্র শুধু প্রতিরক্ষা, ন্যায় বিচার এবং তার নিরাপত্তার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে। এর বাইরে অন্য সকল ক্ষেত্রে, অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ব্যক্তি বিশেষ বাণিজ্য নিয়ন্ত্রণ করবে। এবং সেই 1776 সালে অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশনসের ফ্রি ট্রেড, লেজেস-ফেয়ার মার্কেট, ইনভিজিবল হ্যান্ড, এই কয়টি বিষয় গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন তথ্য এবং উপাত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।